যে সমস্ত ভাই বোন অনেক গুনাহ করে ফেলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি ইস্তেগফার শুধুমাত্র কেবলমাত্র আপনি 7 বার পাঠ করবেন। আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আমরা আমাদের হাত দিয়ে গুনাহ করি, আমাদের পা দিয়ে গুনাহ করি, আমাদের এই চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, এই চোখ দিয়ে গুনাহ করি। আমরা গীবত করি, মুখ দিয়ে গুনাহ করি, জবান দিয়ে গুনাহ করি, আমাদের কান দিয়ে আমরা গুনাহ করেছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করেছি। এক কথায় সকল গুনাহ যদি আপনি শেষ করতে চান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ইস্তেগফারটি পাঠ করুন। আল্লাহ তাআলা সকল গুনাহ, সগীরা কবিরা, ছোট বড় যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। রাতে দিনে, ইচ্ছায় অনিচ্ছায়, দিনের আলোতে রাতের অন্ধকারে রুমে একাকী বসে অনেক গুনাহ হয়ে গেছে। আমি আপনাকে বলবো, একটু থামুন। গুনাহের অধ্যায়টা শেষ করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইস্তেগফারটি এখন এই মুহূর্তে পাঠ করে ফেলুন আমার সাথে সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার রুসিলাই আপনার সকল গুনাহ শেষ করে দিবেন। গুনাহ যদি ক্ষমা করতে চান, ইস্তেগফারের কোনো বিকল্প নাই। অনেক ভাই বোন বলেন যে হুজুর, আমার গুনাহগুলো আমি শেষ করতে চাই, আমি অনেক দিন পর্যন্ত গুনাহের সাথে জড়িত। আমি সে সমস্ত মা বোনদেরকে বলবো, সে সমস্ত ভাইদেরকে বলবো, আসুন আজকের ইস্তেগফারটা আপনি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন, যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কেননা আমরা অনেক গুনাহ করেছি, মানুষের সম্পদ খেয়েছি। এই গুনাহ ছাড়া যদি আমাদের আমলনামার মধ্যে যত গুনাহ থাকুক, ইস্তেগফার পাঠ করে তাওবা করতে পারি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তবে একটা গুনাহ কখনো ক্ষমা করবেন না, সে গুনাহটা হচ্ছে মানুষের হক যারা খেয়েছেন, নষ্ট করেছেন, তাদের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। যদি গুনাহের অধ্যায়টা ধুয়ে মুছে সাফ করে ফেলতে চান, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। পাশাপাশি আমি এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব, যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে অভাব লেগে থাকে, অভাব যাচ্ছে না, আপনি যত টাকা ইনকাম করেন অভাব আর অভাব, ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসতেছে না, ঘরে বলা মুসিবত লেগেই আছে, ঘরের মধ্যে একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে ব্যক্তি, কোনোভাবে শান্তি আপনি পাচ্ছেন না। যদি শান্তি খুঁজেন, আমি বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করে ফেলুন ঘরে বসে বসে। আল্লাহ তাআলা আপনার ঘরের ভেতরে যে সমস্ত অশান্তি আছে সকল অশান্তি দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাহাবী একরাম পাঠ করেছেন, তাদের ঘরে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। অনেক মা বোনেরা বলেন যে হুজুর ঘরে অনেক অশান্তি, ভাইয়েরা বলেন অনেক অশান্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসনুন দোয়া, মসনুন পদ্ধতি আমরা ভুলে গেছি। অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা, ঘরের ভেতরে রহমতের ফেরেশতা ঢুকিয়ে দিবেন। রহমতের ফেরেশতা যদি ঘরে ঢুকেই যায়, আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিয়ে ফেলবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়েই ফেলবেন ইনশাআল্লাহ। এই জন্য যে সমস্ত ভাই ও বোনেরা অশান্তির মধ্যে আছেন, ডিপ্রেশনে আছেন, কোনোভাবে ঘুমাইতে পারতেছেন না, ইনকাম কমে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি এখন এই মুহূর্তে পাঠ করে ফেলুন। দেখবেন ঘরের ভেতরে বরকত আর বরকত হচ্ছে। অনেক ভাই বোন বলেই ফেলেন যে হুজুর ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি যাচ্ছে, ইনকাম কমে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো পাঠ করুন।
আল্লাহ তাআলা যদি কোনো একদিন কোনো একটা সময় আইসা আপনার উপর রহমত নাজিল করেন, বারাকা নাজিল করেন, এমনভাবে শান্তি পাবেন কখনো চিন্তাও করতে পারবেন না। যে সমস্ত ভাই বোনেরা ইনকাম করেন, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। অশান্তির যে সমস্ত দরজা আছে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বন্ধ করে দিবেন। আমি সেই দোয়াগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে আপনাদেরকে সহজে শিখিয়ে দেব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কারণ আপনি যদি অমনোযোগী থাকেন আপনি কিচ্ছু বুঝবেন না। ইসলামিক ভিডিও মনের ভেতরে সম্মান রেখে কথাগুলো শুনবেন, হাদিসের কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ শান্তি পাবেন। একটু সবর করেন। সম্মানিত দিনী ভাই বোন, এরকম নিত্য নতুন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। প্রথম নাম্বারে আমি বলবো, এই জমিনের মধ্যে আমরা গুনাহ করব, এই জমিনের মধ্যেই আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজ করব। আল্লাহ তাআলা এটা করার জন্য বলেছেন, আমরা ওইটাই করব, এটার নাম গুনাহ। আমরা অনেক নারী পুরুষ আছে গুনাহ কি জিনিস সেটাও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজগুলো না করার জন্য বলেছেন, আল্লাহ পাক যেই কাজ আমাদেরকে নিষেধ করে দিয়েছেন ওই কাজগুলো করার নামই হচ্ছে গুনাহ। যেমন আমি যদি বলি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দারে তোমরা মিথ্যা কথা বলো না। এখন আমরা মিথ্যা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা নামাজ ছেড়ে দিও না। এখন আমরা নামাজ ছেড়ে দিয়ে ফেলি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা এই যে মানুষের গীবত করবা না, এটাও তোমাদের জন্য গুনাহের কাজ। এই গীবতের সাথে আমরা কিন্তু জড়িত হয়ে গেছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, ওই সমস্ত কাজগুলোকে গুনাহ বলা হয়ে থাকে। ওই সমস্ত কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। যেই গুনাহ, যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন ওই কাজগুলো যদি আমরা করে ফেলি আল্লাহ আমাদেরকে গুনাহ দিবেন। আর গুনাহ যদি থাকে আমলনামার মধ্যে, আমাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এজন্য অনেক ভাই বোনেরা আছেন গুনাহ করে ফেলেছেন, নাফরমানি করে ফেলেছেন। আমি বলবো আপনি গুনাহ করবেন, আমি গুনাহ করব, আমরা গুনাহ করব, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। বলে কেন? আমাদের পেছনে আপনি আমাকে বলুন, আমাদের পেছনে যে শয়তান দিয়েছেন ওই শয়তানটাকে খেয়ে দিয়েছে, আমাকে একটু বলেন। নিশ্চয় আমার উত্তর আপনি বলবেন, আমাদের পেছনে যে শত্রু রয়েছে, যে শয়তান রয়েছে, আমাদের পেছনে যে শত্রু রয়েছে শয়তান, ওই শয়তানকে আল্লাহ পাক আমাদের পেছনে দিয়েছেন, এটা আপনি বলবেন। আমি যদি এখন আপনাকে বলি, শয়তান যদি আমাদের পেছনে নাই থাকতো আমরা তো গুনাহের কাজ করতাম না, আর ইস্তিগফারও পাঠ করার প্রয়োজন হইতো না, আল্লাহর কাছে আমরা ক্ষমাও চাইতাম না, ঠিক না? আল্লাহ কেন আমাদেরকে শয়তান দিয়েছেন, আমাদের পেছনে কেন শয়তানকে লাগিয়ে দিয়েছেন, কারণটা কি? ও মেরে দোস্ত শুনেন ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেছনে শয়তান দিয়েছেন। শয়তান দেওয়ার ভেতরে কিন্তু একটা মেন কারণ আছে। শয়তান আমাদের পেছনে দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক অনেক উপকার রয়েছে, এটা আমাদের জন্য অনেক অনেক কল্যাণ রয়েছে। কেননা শয়তান আমাদের পেছনে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের রাস্তাটা সহজ করে দিয়েছে। এখন আপনি আমাকে বলবেন যে হুজুর আপনি বলতেছেন শয়তান আমাদের পেছনে দিয়ে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেছেন, কল্যাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেছনে শয়তান দিয়েই আমাদের এই উপকার করেছেন। আপনি যদি বলেন কেন হুজুর, কিভাবে বলবেন? আমি বলবো, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে
আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলবো যে আল্লাহ, আপনি আমাদের পেছনে শয়তান দিয়েছেন, বিদায় আমরা নামাজ ছেড়ে দিয়েছি, বিদায় আমরা গীবত করেছি, বিদায় আমরা অনেক বড় বড় গুনাহের কাজের সাথে জড়িত হয়ে গেছি। আল্লাহ, আপনি যদি আমাদের পেছনে শয়তান না দিতেন, আমরা কখনো আমরা গুনাহের কাজ করতাম না। এই কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আপনি বলেন, আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফিকির করবেন, চিন্তা করবেন, ফেরেশতাদেরকে বলবেন, হ্যাঁ ফেরেশতা, আমার বান্দা তো সত্যই বলেছে, আমার বান্দার পেছনে যদি আমি শয়তান না দিতাম, আমার বান্দা কখনো গুনাহের কাজ করতে জানতো না, করার সাহস পাইতো না, আমার বান্দা গুনাহ করেছে শয়তানের কারণে। হ্যাঁ ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। যাও যাও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। আমার বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও, আমার বান্দা জান্নাতের ভেতরেই ঢুকে যাবে। এজন্য গুনাহ করব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, শয়তান আমাদের পেছনে দিয়েছেন, বিদায় গুনাহ করলে হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমি একটা ছোট্ট ইস্তেগফারের কথা বলবো। যেই সমস্ত নারী পুরুষ জবান থেকে ইখলাসের নিয়তে ছোট্ট একটা ইস্তেগফার সকালে 7 বার অথবা 5 বার, বিকালে 7 বার 5 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহের অধ্যায় ধুয়ে মুছে সাফ করে দিবে। যে সমস্ত ভাইয়ের মধ্যে অনেক অনেক গুনাহ হয়ে গেছে, আপনারা সকালে 7 বার, বিকালে 7 বার অথবা সকালে 5 বার, বিকালে 5 বার ইস্তেগফারটি পাঠ করবেন, গুনাহের অধ্যায়টা রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহের দাগ থাকবে না। ছোট্ট ইস্তেগফারটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে সাথে শিখে ফেলুন। ছোট্ট ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ছোট্ট আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনেকে আস্তাগ বলেন, কাফ উচ্চারণ করেন, কাফ উচ্চারণ করবেন না। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকালে 7 বার, বিকালে 7 বার পাঠ করুন, আর গুনাহের অধ্যায়গুলো শেষ করে ফেলুন। জীবনে যত গুনাহ করেছেন, সগীরা কবিরা যা গুনাহ করেছেন, ইখলাসের নিয়তে গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য এই দোয়াটি, এই ইস্তেগফারটি পাঠ করবেন। গুনাহের অধ্যায় রব্বুল আলামিন 1 সেকেন্ডের ভেতরে শেষ করে দিবেন, আর কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের চোখ, হাত, এগুলো গুনাহ করতে 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 আমাদের হাতগুলো আমরা নাপাক করে ফেলেছি, আমাদের হাতগুলো আমরা নাপাক করে ফেলেছি, আমাদের পাগুলো আমরা নাপাক করে ফেলেছি, আমাদের কলবটা আমরা নাপাক করে ফেলেছি গুনাহ করতে করতে। এজন্য ঘরে বসে বসে আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, এই ইস্তেগফারটি যদি আমরা পাঠ করি, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আমার সাথে সাথে পাঠ করে ফেলুন। এরপর আমি ছোট্ট আরেকটি দোয়ার কথা বলবো। যাদের ঘরে অভাব অনটন লেগে আছে, যাদের ঘর থেকে অভাব যাচ্ছে না, আপনারা স্বামী স্ত্রী মিলে মিলে বাসা বাড়িতে দোয়াটি পাঠ করেন। ইসমে আজমের দোয়া। আল্লাহ রসুল ওয়াদা করেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন, আসমানের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দিবেন, যা চাইব আল্লাহ দিবেন। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, এক সাহাবী এই কোন আমরা যে দোয়াটি শিখে নেব সেই দোয়াটি পাঠ করে ফেলেছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেরেছেন যে আমার এক সাহাবী এই দোয়াটি পাঠ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, সাহাবী একরাম তোমরা যারা আছো, একটা কথা জিজ্ঞেস করব, সত্য কথাটাই বলবা। অবশ্যই সাহাবী একরাম মিথ্যা বলতেন না। তেমন আল্লাহু আকবার, সাহাবী একরাম তো এমন এক সাহাবী, এমন এক সাদিক, এমন এক বন্ধু যারা সরাসরি আল্লাহ রসুলকে দেখেছেন। যারা অন্ধ ছিলেন তাদেরকে আল্লাহ রসুল দেখেছেন, এদের নামই তো সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, বন্ধু আমি সাহাবীদের উপর রাজি হয়ে গেছি, আপনিও রাজি হয়ে যান। এজন্য আসুন, এক সাহাবী দোয়াটি পাঠ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে গেলেন, নবীজি শুনতে পাইলেন। নবীজি জিজ্ঞেস করেছেন, হে আমার সাহাবী একরাম তোমরা কারা আছো? আমার এই সাহাবীদের ভেতরে কে জানি এই দোয়াটি পাঠ করে ফেলেছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দোয়াটি পাঠ করেছি। নবীজি বললেন, তাহলে তোমার জন্য সুসংবাদ রয়েছে, তুমি এখন আল্লাহর কাছে দোয়া করো। তোমার জন্য রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে তুমি এখন যা চাইবা আল্লাহ পাক তোমাকেই দিয়ে ফেলবেন। এজন্য আল্লাহ রসুল সরাসরি সাহাবীকে যেহেতু বলেই ফেলেছেন যে এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন, বান্দার মনের নেক আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বিশ্বাস করে দোয়াটি পাঠ করব। সকালে বিকালে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন। আমরা যা চাইব আল্লাহ পাক আমাদেরকে দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। এজন্য মেরে দোস্ত, দোয়াটি শিখে ফেলুন সহি শুদ্ধ করে। অনেকেই পারেন ভুলে বড়া উচ্চারণ করেন। ভুলে বড়া যদি উচ্চারণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনার দোয়া, আপনার মুনাজাত কখনো আল্লাহ পাক কবুল করবেন না। দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুদ্ধ করে ইয়া জাল বলবেন না, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল বলবেন না, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 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 এই দুটি দোয়া আপনাদেরকে বললাম, আপনি বিশ্বাস রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে। আপনি যদি তাওয়াক্কুল করে এই দুইটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারেন, এক নাম্বার আপনার জীবনের গুনাহের অধ্যায় শেষ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। ঘরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকাত দিতে বাধ্য হয়ে যাবেন। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমাদের দোয়া আমি আল্লাহ কখনো ফিরিয়ে দেব না। এজন্য মেরে দোস্ত, আল্লাহর কাছে চাইতে আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করতেই থাকবো, আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ সেটাও চান যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করবা, আমি তোমাদের দোয়া কবুল করে নেব, তোমাদের দোয়া আমি কখনো ফিরিয়ে দেব না। এজন্য দুইটি দোয়া বললাম, ইনশাআল্লাহ বেশি বেশি পাঠ করুন, গুনাহ ক্ষমা হবে। আল্লাহ তাআলা অভাব অনটন থেকে আমাদেরকে অনেক অনেক দূর রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। অনেক গুনাহ হয়ে গেছে মালিক, গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন কে ক্ষমা করবে? আল্লাহ আমাদের সংসার শান্তি দান করুন। আল্লাহ আমাদের সংসার অশান্তিতে যাচ্ছে, আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদের সংসারে যে সমস্ত ফিতনা আছে আল্লাহ সকল ফিতনাগুলো আপনি বন্ধ করে দিন। আল্লাহ আমাদের আয় রোজগারের মধ্যে আপনি বারাকা দান করুন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।